ওকে, সো আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 38, টপিক হচ্ছে ফেসবুক পার্ট 4। সো আজকে আমরা হচ্ছে গত ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজার গিয়েছিলাম, অ্যাডস ম্যানেজারের টোটাল একটা ওভারভিউ পাওয়ার ট্রাই করছি। আজকে আমরা অ্যাডস রান করা দেখবো। সো অ্যাডস রান করা আসলে খুব একটা টাফ পার্ট না, এটা মোটামুটি কি সবাই করতে পারে। বাট আপনি যখন আসলে একটা ব্র্যান্ডের জন্য টোটাল প্ল্যানিং করতেছেন, প্ল্যানিং করে এক্সিকিউট করতে পারেন, তখন আসলে কি ভালো কাজ করে। এমনি যদি কেউ বলে আমার একটা অ্যাড চালা দেবো, খুব একটা কি টাফ জিনিস এখন আর নাই। ইউটিউবে অ্যাভেলেবেল কি আছে কন্টেন্টস। আচ্ছা, বাট আপনি যখন শুরু থেকে একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্টের এগেনস্টে আপনি প্রপার মার্কেট রিসার্চ করে বা প্রপার মার্কেট অ্যানালাইসিস করে যখন আপনি আসলে একটা প্ল্যানিং করেন যে আসলে আমরা কিসের পরে কি করব, কোন অ্যাডস রান করব, কনভার্সন লোকেশনস কি ওয়েবসাইট হবে না মেসেজিং অ্যাপ হবে, কোথায় নিলে বেটার, এই পুরো প্রসেসটাই হচ্ছে আসলে মূলত কাজ। আর অ্যাডস চালানো আসলে এখন আর কোনো কাজ নাই যে ভাই অ্যাডস চালাতে পারে পুরো বাংলাদেশে 10 জন আছে, ওরা চালাতে কেউ অ্যাডস চালাতে পারে না, ওদের কাছে যেতে হবে। এই সিস্টেম কি এখন এখন না, আরও 5-2 বছর আগেও ছিল না, ঠিক আছে। সো আমরা যদি একটু অ্যাডস ম্যানেজারে যাই, গো টু অ্যাডস ম্যানেজার। আর একটা কথা, যেহেতু সবাই অ্যাডস ম্যানেজারে গেছেন কিনা জানি না এখনো পর্যন্ত, যদি যেয়ে থাকেন সবার ফেসবুকের সাথে আর অ্যানাডিকাতের সাথে সাজাতে মানে ইনফরমেশনগুলো কী থাকে, ম্যাচ থাকে, মানে নাম, ডেট অফ বার্থ আর আপনার ছবি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যখন মানে অ্যাডস ম্যানেজারে যাবেন কোনো একটা ক্যাম্পেইন রান করতে চাইলে ইনিশিয়ালি সে কী করে ফেলে, ভেরিফিকেশন চায়, নাহলে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। সো যদি ভেরিফিকেশন চায় তাহলে কিন্তু অ্যানাডি কার্ড কী করতে হবে, সাবমিট করতে হবে। সো ওই যদি ইনফরমেশন যদি কোনো কিছু ম্যাচ নাও থাকে তাহলে ম্যাচ করে ফেলেন, হ্যাঁ এনআইডি কার্ড, নাহলে কিন্তু পরবর্তীতে অ্যাড অ্যাকাউন্ট আর কি দিবে না, ব্যাক দিবে না। আর এটা হয়, হ্যাঁ এটা আপনার সাথে প্রথমবার হবেই আপনি যদি কোনো কারণে হচ্ছে কি অ্যাডস রান করা শুরু করেন। আচ্ছা, সো অ্যাডস ম্যানেজার আসার পরে ম্যাচ করে কিনা তাহলে তো, কারণ ও যখনই ভেরিফিকেশন চাইবে ওই অ্যাকাউন্ট কি চায় সব করা যায়। থেকে আসার পরে নতুন একটা ক্যাম্পেইন রান করার জন্য আমরা যাবো কোথায়, ক্যাম্পেইনস। হ্যাঁ, সো ক্যাম্পেইনে আসার পরে আমরা আগেরটা একটু ডিলিট করে দিই। আমরা এখান থেকে নতুন একটা ক্যাম্পেইন রান করার জন্য জাস্ট ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে দেখেন এখানে আমাকে বলছে ক্যাম্পেইন অবজেক্টিভ চুজ করতে। এটা নিয়ে গত ক্লাসে আমরা কথা বলছিলাম না? আচ্ছা, যদি কথা না বলে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু এখানে আসি, ফেসবুকের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাড এক্সপিরিয়েন্স কিন্তু এমন ছিল, এটা কিন্তু নিউ এক্সপিরিয়েন্স। এটাও আসলে মোটামুটি টাইম হয়ে গেছে 2 বছরের মতো, 23-এর মাঝামাঝি সময় আসছে বোধহয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এটা কবের কন্টেন্ট তাহলে বুঝতে পারবো। 21-22 বাংলাদেশে আস্তে আস্তে, হ্যাঁ 22 বোধহয়। আচ্ছা 22 না 23-এ, 22-23-এর মধ্যে কোনো একটা সময় স্পেসিফিক আসলে। আগে যেটা হয়েছে, আগে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল এমন 11টা অবজেক্টিভ ছিল। কয়টা? 11টা অবজেক্টিভ ছিল, 3টা স্পেসিফিকেশনে ছিল, যেরকম আমরা ফানেলিং দেখছিলাম কি অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। দেখেন এখানেও অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। তার মানে আপনি শুরু করবেন এখানে, এটা হচ্ছে আপনার টপ অফ দ্য ফানেল, এটা মিডল অফ দ্য ফানেল, এটা হচ্ছে কি বটম অফ দ্য ফানেল। কিন্তু এখানে টোটাল 11টা অবজেক্টিভ ছিল, ঠিক আছে। মেসেজের জন্য আলাদা অবজেক্টিভ, লিড জেনারেশনের জন্য আলাদা, ভিডিও ভিউজের জন্য আলাদা, অ্যাপ ইনস্টলের জন্য আলাদা, এঙ্গেজমেন্টের জন্য আলাদা, ট্রাফিকের জন্য আলাদা। এখন ফেসবুক কি করছে, এটাকে আপডেট করে নিয়ে আসছে এটাতে। এটাকে বলা হয় ওডিএক্স এক্সপিরিয়েন্স। কি বলা হয়? ওডিএক্স এক্সপিরিয়েন্স। ওডিএক্স এর ফুল ফর্ম হচ্ছে আউটকাম ড্রিভেন অ্যাড এক্সপিরিয়েন্স। আউটকাম ড্রিভেন অ্যাড এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখন ওডিএক্স এ আসার পরে আপনার অবজেক্টিভ হচ্ছে 6টা। কয়টা? 6টা। তাহলে প্রিভিয়াস অবজেক্টিভ এক্সপিরিয়েন্সের অবজেক্টিভ ছিল কয়টা? 11টা। নতুনটাতে হলে কয়টা? 6টা। এখন অবভিয়াসলি যেহেতু নতুনটাতে তারা বলতেছে আউটকাম ড্রিভেন, যে এটাতে আউটকামটা কি আগের তুলনায় বেশি আসবে। সো ওরা কি করছে, 11টা অবজেক্টিভরে কি করছে 6টার ভিতরে অ্যালাইন করে ফেলছে। কিভাবে? আগে যেগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু এখন এই 6টার ভিতরে কি হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে। দেখেন আগে অ্যাওয়ারনেস, শুধুমাত্র ব্র্যান্ড অ্যাওয়ারনেস আলাদা ছিল, রিচ আলাদা ছিল, স্টোর ট্রাফিক আলাদা ছিল। কিন্তু এখন অ্যাওয়ারনেস রান করলে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসও পাবেন, রিচও পাবেন, আপনি ভিডিও ভিউজও পাবেন, আপনি স্টোর ট্রাফিকও পাবেন। তার মানে একটা অবজেক্টিভ রান করলে 4টা আউটকাম,
ঠিক আছে। ট্রাফিক এক্স্যাক্টলি ট্রাফিক আছে, বা ট্রাফিকে এখন মেসেজ ক্যাম্পেইন হয়, ইনস্টাগ্রামে হচ্ছে কি আপনার প্রোফাইলে যাওয়া যায়, মানে ট্রাফিকও মোটামুটি অনেক কিছু আছে। আপনি এখানে দেখলে দেখবেন ট্রাফিকে ক্লিক করলে লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, চাইলে কলও আমরা আনতে পারবো ট্রাফিকের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কি কি আছে দেখেন, এঙ্গেজমেন্ট আছে, ভিডিও ভিউজ আছে, মেসেজ আছে, কনভার্সন আছে। তাহলে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করলে কনভার্সন কয়টা হলো? চারটা। অ্যাপ ইনস্টল, অ্যাপ প্রমোশন হয়েছে শুধুমাত্র, এক্স্যাক্টলি সেমই আছে। লিডস তিনটা, লিডস হলে লিড জেনারেট হবে, আপনার এখান থেকে মেসেজ আসবে আর কনভার্সন হবে, তার মানে আউটকাম কয়টা? তিনটা। সেলসে কনভার্সন এবং ক্যাটালগ সেলস দুইটা। সো এখন এই ওডিএক্স এ কি হয়েছে? আউটকাম বাড়ছে, তার মানে আউটকাম বাড়ছে মানে খরচও কি বাড়ছে। সো আগের তুলনায় আপনার কস্টিংটা কি ডে বাই ডে বাড়তেছে। এখন আপনাকে তো আর আসলে এটা মুখস্থ থাকে না, বা মুখস্থ করারও দরকার নাই, আপনি জাস্ট এখানে আসলে এখানে ক্লিক করলে বা এটার উপরে রাখলেই হচ্ছে কি আপনি বুঝতে পারবেন যে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, ঠিক আছে। হ্যাঁ, সে ট্রাফিকের ভিতরে গুড ফর লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, কলস আসবে, ঠিক আছে। তারপরে এঙ্গেজমেন্টের জন্য মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, ভিডিও ভিউজ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে, কনভার্সন হবে, কলস আসবে, ঠিক আছে। লিডসের ভিতরে কি হবে, অ্যাপ প্রমোশনের ভিতরে কি হবে, সেলসের ভিতরে কি হবে, টোটাল পুরো জিনিসটা সে এখানে ডিসক্রাইব করে। এরপরে উপর একটা অপশন আছে দেখেন, চুজ এ বাইং টাইপ। এখানে দুইটা অপশনস থাকে, একটা হচ্ছে অকশনস, আরটা হচ্ছে কি রিজার্ভেশনস। অকশনস মানে হচ্ছে বাই ইন রিয়েল টাইম উইথ কস্ট ইফেক্টিভ বিডিং। এখন অকশনস মানে কি, বিট তো বুঝেন, অপশনস দেখেন, আইপিএল এর অপশনস দেখেন কি কি? যে আচ্ছা, যে বেশি বিট করবে সে কি করবে, উইন করবে, তাই না? সেম আপনার ক্যাটাগরিতে অনেক মানুষ কি করতেছে, অ্যাড রান করতেছে, সবার একটা বিডিং আছে, সবার একটা কি আছে, স্পেসিফিকলি বাজেট আছে। যে বিট জিতবে সে সবচেয়ে ভালো কি নিয়ে আসবে, আউটকামস নিয়ে আসবে, ঠিক আছে, এরকম থাকে। বাট অকশনে যেটা হয় যে আপনি কম টাকায় মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনি কি করতে পারবেন, আনতে পারেন। আর রিজার্ভেশন হচ্ছে কি বাই ইন অ্যাডভান্স ফর মোর প্রিডিক্টেবল আউটকামস। আমার বাজেট আমি জানি ভাই, আমি এতটুকু হইলে খুশি, আমি আগে থেকে সেটা কি প্রিডিক্ট করে রাখছি, এতটুকু আমার দরকার, এর বেশি দরকার নাই, মানে আমি শুরু থেকে ব্যাকফুট, সেটা হচ্ছে কি রিজার্ভেশন। বাট আমরা অলওয়েজ ট্রাই করি অকশনে যাওয়ার জন্য, অকশনে যাওয়ার জন্য। এতে করে কি হচ্ছে, কস্ট ইফেক্টিভ একটা কি আমরা মোটামুটি, যদি আমার অ্যাডস কপি ভালো হয় বা আমার যদি কন্টেন্ট ভালো হয়, তাহলে মোটামুটি একটা ভালো হচ্ছে আউটকামস আমরা জেনারেট করতে পারবো। এবং 99% কেসে সবাই হচ্ছে কি অকশনে যায়, ঠিক আছে। আমরা রিজার্ভেশনও দেখবো, সমস্যা নেই। সো অকশন আসার পর এখান থেকে অপশন চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ। সো আমরা একটা ব্র্যান্ড যখন স্টার্ট হবে তখন সবার প্রথমে হচ্ছে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট লাইন্স থেকে শুরু করে সব কিছু বোঝানোর জন্য আমরা কি করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করি। ধরেন আমরা অ্যাওয়ারনেসে গেলাম, ওকে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। সো একটা ক্যাম্পেইন রান করতে তিনটা অ্যাড কপিরে কি করতে হয়, অপটিমাইজ করতে হয়, এগুলোকে বলা হয় অ্যাড কপি। এটার নাম হচ্ছে কি ক্যাম্পেইনস, এটার নাম হচ্ছে অ্যাড সেট, এটার নাম হচ্ছে কি অ্যাডস। এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট, আর হচ্ছে কি অ্যাডস। আচ্ছা, এই তিনটার আপনাকে কি দিতে হবে, তিনটার নাম দিতে হবে একটা করে। তিনটার নাম সেম থাকলেও ক্যাম্পেইন চলবে, ডিফারেন্ট থাকলেও ক্যাম্পেইন চলবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট সেম থাকলে কি হয়, আপনার জন্য পরবর্তীতে ওটাকে খুঁজে বের করাটা আপনার জন্য ইজি হয়। আচ্ছা, সো আমরা একটা নাম দিই, এখানে দিলাম যে আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর ডিএম, ওকে। এটা যে কোনো নাম, আমি যেটা দিচ্ছি এটা দিতে হবে। আপনি একটা নাম দেন, আপনি কোনোটার নাম বাদ দেন, মানে আপনি যেভাবে ট্র্যাক করতে পারেন আর কি, হ্যাঁ, ওকে। এরপর আসেন এখান থেকে ক্যাম্পেইন ডিটেলস, আমরা অলরেডি বাইং টাইপ কি চুজ করে আসছি, অপশন চুজ করে আসছি, আমাদের অবজেক্টিভ আমরা চুজ করে আসছি, সেটা হচ্ছে কি অ্যাওয়ারনেস। আচ্ছা, এরপরে দেখেন এখানে বাজেট এবং ক্যাম্পেইন বাজেট আছে। সো বাজেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন, আর একটা হচ্ছে অ্যাড সেট লেভেল বাজেট অপটিমাইজেশন, ঠিক আছে। সো ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন হচ্ছে কি, এখান থেকে আপনি ক্যাম্পেইনে, এই ক্যাম্পেইনে আপনি আসলে কত টাকা স্পেন্ড করতেছেন আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, ঠিক আছে। আর আরটা হচ্ছে কি এড সেট, হ্যাঁ, একটা সিভিউ একটা এভিউ। আচ্ছা, ঠিক আছে, ওকে।
ঠিক আছে, ক্যাম্পেইন বাজার অপটিমাইজেশন, এটা হচ্ছে অ্যাড সেট বাজার অপটিমাইজেশন, ঠিক আছে। সো এটা সিবিও বলে, এবিও বলে, সো আমি হয়তো বা ফুল বলছি। আচ্ছা ওকে, আচ্ছা এখান থেকে এখন ক্যাম্পেইন লেভেলে বা হচ্ছে অ্যাড সেট লেভেলে কেন বাজার অপটিমাইজ করব, দুটো ডিফারেন্ট আছে। একটা ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড সেট থাকতে পারে, একটা ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড সেট থাকতে পারে। ধরেন এটা আমার একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের ভিতরে আমার 5টা অ্যাড সেট আমি বানাইলাম। কয়টা অ্যাড সেট? 5টা। এখন আমি যদি ক্যাম্পেইন লেভেল বাজার অপটিমাইজেশনস বা এভিও যদি আমি সেট করি, তাহলে প্রবলেম হচ্ছে কি, ধরেন আমার 5টা, একটাতে অ্যাড সেটে যদি আমি $5 করে দিই, তাইলে হচ্ছে আমার 5টাতে কত খরচ হলো? $25। এখন আপনি যে বলেন যে ভাই আমার ক্যাম্পেইনের জন্য বাজারই হচ্ছে $20, কিন্তু আমার অ্যাড সেট বানানো লাগবে কয়টা? 5টা। তাইলে আপনি এখান থেকে সিভিও বা ক্যাম্পেইন বাজার অপটিমাইজেশনে যদি $20 দেন, সে কি করবে? ওই $20 ওই 5টার ভিতরে কি করবে? সমানভাবে সে হচ্ছে কি ভাগ করে দিবে, যে আমি 5টাই তাহলে $20, তখন সে সমান করে হচ্ছে ওটার ভিতরে কি করবে? আপনার হচ্ছে অপটিমাইজ করবে। আর আপনি যদি বলেন যে আমি ক্যাম্পেইন লেভেলেই হচ্ছে কি অ্যাড সেট লেভেলেই হচ্ছে আমি বাজেট সেট করব, তাহলে অ্যাড সেট লেভেল আপনার যদি একারে 10 হয়, আপনি যখন মাল্টিপল ক্রিয়েট করতেছেন তাহলে 10 করে কি করতেছে? বাড়বে, ঠিক আছে। এখন আপনি কি ক্যাম্পেইন লেভেলে করবেন না অ্যাড সেট লেভেলে করবেন, সেটা হচ্ছে কি ইউর কল। বাট আপনি যদি একটা ক্যাম্পেইন সেট আপ করেন, একটা অ্যাড সেট সেট আপ করেন, তাহলে সবাই হচ্ছে কি এভিওই করে, মানে অ্যাড সেট লেভেল বাজার অপটিমাইজেশনসই করে। আর যদি মাল্টিপল করে তখন হচ্ছে কি সিভিও করে, ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন করে। এবার বুঝতে পারছি তো? আচ্ছা এখন ধরেন কিভাবে হতে পারে, ধরেন আমি অ্যাড সেট বানাই দিছি, এখান থেকে আমি অ্যাড সেটের ডুপ্লিকেট করলাম, আমি বললাম যে এটা 5টা কপি হবে। ওকে দেখেন তাহলে আমার ক্যাম্পেইনস কিন্তু একটা, কিন্তু অ্যাড সেট আসছে কয়টা? 5টা। আবার অ্যাড সেটের ভিতরে একটা একটা করে অ্যাডসও আছে, ঠিক আছে। ওকে তাহলে আমার ক্যাম্পেইন একটা, অ্যাড সেট 5টা। এখন আপনি প্রতি অ্যাড সেটে যদি একটা করে হচ্ছে কি অ্যাড, আপনি যদি বাজেট বসান, তাহলে 5টা, আগের একটা ছিল একটা, এখন 5টা, 10 করে দিলে $60 আপনার যাচ্ছে ডেইলি। এই অ্যাড সেট লেভেলে বাজার সেট করার জন্য ডেইলি আপনার কত ডলার যাবে? 60। এখন আপনি বলেন যে ভাই আমার তো বাজেটই $30, আমি ক্যাম্পেইন লেভেলে আসলাম $30 বসাই দিলাম, তাহলে সে কি করবে? 6টার ভিতরে $30 কি করবে? ডিভাইড করে দিবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি মেন। আচ্ছা আমরা আপাতত একসাথে 6টা ডিলিট না করে একটা ডিলিট করে দিই, কিভাবে? আচ্ছা ওকে, এখন আমরা ধরেন বাজেট, যেহেতু আমরা আপাতত একটাই অ্যাড সেট বানাবো, আমরা বাজেট দিচ্ছি কোথেকে? 5টা যখন টেস্টিং পারপাস আসে, যে আসলে কোনটা ভালো পারফর্ম করতেছে, কোন অ্যাড সেট। সো এবি টেস্টিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা যেটা করি, যে একটা ক্যাম্পেইনেরই 2টা অ্যাড সেট বানাই, হয়তো বা অ্যাডস আলাদা হইতে পারে, মানে কন্টেন্ট আলাদা হইতে পারে, অডিয়েন্স আলাদা, আমরা বুঝতেছি না আসলে কোনটা ভালো পারফর্ম করবে, তখন হচ্ছে আমরা 2টা অ্যাড সেট বানাই, 2টা হচ্ছে কি অ্যাডস বানাই, ঠিক আছে, বোঝার জন্য যে কোনটা ভালো পারফর্ম করতেছে। হ্যাঁ হ্যাঁ ওটাই সিঙ্গেল এডি। এখন আমরা যদি একটা অ্যাড সেট বানাই, তাহলে আর আমি বাজেট আমরা কোথেকে সেট করব? অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন এভিও, ঠিক আছে। আর যদি আমরা মাল্টিপল হচ্ছে কি অ্যাড সেট বানাই, তাহলে হবে কি সিভিও, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আপাতত এখান থেকে আর কি করতেছি না, বাজেট সেট করতেছি না। আচ্ছা আর এখানে আসার পরে দেখেন এবি টেস্টিং, আমি যদি দুইটা অ্যাডকে কি করতে চাই? কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা কি করব? এবি স্প্লিট টেস্ট করব। কিভাবে? আপনি অন করেন। এখন আসেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেস্ট, আপনি আসলে কি টেস্ট করতে চাচ্ছেন? ক্রিয়েটিভস, অডিয়েন্স, প্লেসমেন্ট, আর হচ্ছে কি কাস্টম। ক্রিয়েটিভ মানে কি? আপনার কোন ইমেজ ভালো পারবেন। ধরুন আমার কাছে 4টা ভিডিও আছে স্পেসিফিক প্রোডাক্ট কেন্দ্রিক, মানে আমি বুঝতেছি না আসলে কোন প্রোডাক্ট বা কোন ভিডিওটা আসলে মানুষ বেশি প্রেফার করবে, বা ওই কোন ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি আসবে, তখন আমি কি করলাম? 4টা অ্যাড সেট বানাইলাম। 4টা কি বানাইলাম? অ্যাড সেট বানাইলাম 4টা ভিডিও দিয়ে, ঠিক আছে। সো 4টা অ্যাডস বানাইলাম, তাহলে 4টা ভিডিও দিয়ে যেটা ভালো পারফর্ম করবে সেটা থাকবে, বাকি আমরা কি করে দেবো? অফ করে দেবো। অডিয়েন্স হচ্ছে আমি বুঝতেছি না এই প্রোডাক্টের অডিয়েন্স আসলে, আমার কাছে মনে হচ্ছে যে 3 ধরনের অডিয়েন্স হতে পারে, তাহলে আসলে আমি যেহেতু অডিয়েন্স নিয়ে কনফিউজ, তখন আমরা কি করি? অ্যাড সেট বানাই 3টা। দেখেন একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা হচ্ছে কি অ্যাডস। অ্যাড সেটের ভিতরে অডিয়েন্স রিলেভেন্ট সকল ধরনের কাজ, আর অ্যাডস এর ভিতরে হচ্ছে কি অ্যাড মানে হচ্ছে আপনার ইমেজ, তারপর আপনার ভিডিওস, ঠিক আছে, এগুলো থাকবে কোথায়? অ্যাড সেট। হ্যাঁ তাহলে আমি অডিয়েন্স, তাহলে তখন আমরা বানাবো কি? অ্যাড সেট। হয়তো বা অ্যাডস তখন একটা হবে, কিন্তু অ্যাড সেট হইতে পারে কি মাল্টিপল। এখন আসেন প্লেসমেন্ট, কোন প্লেসমেন্ট থেকে সেল বেশি আসে, এটা বোঝার জন্য আমরা কি করতে পারি?
যে আমার কি এই ফিড থেকে বেশি সেল আসে, না রিলস থেকে বেশি সেল আসে, নাকি হচ্ছে ইনস্টাগ্রাম রিলস থেকে বেশি সেল আসে, সেটা দেখার জন্য আমরা কি করতে পারি, প্লেসমেন্ট দেখতে পারি। আপনি বলেন যে না আমি এগুলো রেজিস্টার করবো না, আমি কাস্টমার যাবো, তাহলে কাস্টমে কি, এখান থেকে আমি বলতেছি ভাই আমার কস্ট পার পারচেস, যে অ্যাড সেটে কস্ট কম আসবে একটা পারচেসে, আমি ওরে কি করবো, উইন ঘোষণা করব। তাহলে কতদিন পর্যন্ত আপনি আসলে কম্পেয়ার করবেন, 7 ডেজ, 8 ডেজ, 3 ডেজ। আপনি বললেন যে আমি 3 দিন দেখবো, 3 দিনের ভিতরে যার কস্ট অফ পারচেস কম থাকবে আমি ওটারে কন্টিনিউ করবো, এটারও উইনার ঘোষণা করব, বাকিগুলো কি লুজার। সো এইভাবে করে আপনি কি করতে পারবেন, এবি স্প্লিট টেস্ট করতে পারবেন। আচ্ছা, আমরা আপাতত এবি স্প্লিট টেস্ট করতেছি না, আমরা এটা অফ করে দিলাম। এরপর আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে দেখেন 4টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে কি ফিনান্সিয়াল প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং, আর হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশন আর পলিটিক্স। যদি আপনি এই 4টার ভিতরে যে কোনো একটা রিলেভেন্ট যদি অ্যাডস রান করেন, তাহলে আপনাকে আগে ডিক্লেয়ার করতে হবে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির অ্যাড। যদি ডিক্লেয়ার না করেন তাহলে কি হবে, যদি ম্যাটার এআই কোনোভাবে এটা ডিটেক্ট করতে পারে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির অ্যাড ছিল কিন্তু আপনি কি করেন নাই, ডিক্লেয়ার করেন নাই, তখন সে অ্যাডটা বন্ধ করে দিবে, এবং সামটাইমস আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হইতে পারে। ঠিক আছে, এখন প্রথমটা হচ্ছে কি ফিনান্সিয়াল প্রোডাক্ট এবং সার্ভিস কি, ধরেন হচ্ছে আপনার যেমন ব্যাংকস ক্রেডিট কার্ডসের জন্য কি করে, অ্যাড রান করে, তারপরে হচ্ছে হোম লোন, ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের টার্মস ফিনান্সিয়াল যে ধরনের ট্রানজ্যাকশনসগুলো আছে ওগুলোর এগেনস্টে যদি আপনি কোনো প্রকার কোনো হচ্ছে গ্যাডস রান করেন, তাহলে আপনাকে চুজ করতে হবে কোনটা, ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এমপ্লয়মেন্ট হচ্ছে আপনি জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন, যদি রিলেভেন্ট কোনো অ্যাড চালান তাহলে সেক্ষেত্রে সেটা এমপ্লয়মেন্ট কি করতে হবে, চুজ করতে হবে। হাউজিং এর ক্ষেত্রে রিয়েল এস্টেট লিস্টিং, ঠিক আছে, হাউস ওনার্স ইন্স্যুরেন্স, মর্গেজ লোন, এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে আপনি হাউজিং কি করবেন, চুজ করবেন। আর সোশ্যাল ইস্যুস, ইলেকশনস আর পলিটিক্স যদি হয় তাহলে তো আমরা বুঝতেছি যে কোন ধরনের অ্যাড চাইলে আমরা দিব। সো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে চুজ করবেন। চুজ করলে কি হবে, ওই অ্যাডগুলোতে ফেসবুক একটা ডিসক্লেমার দেখাবে, একটা ডিসক্লেমার আসবে যে এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির অ্যাড। তারপরে যদি অডিয়েন্স দেখতে চায় অডিয়েন্স দেখবে, কিন্তু আগে ফেসবুক কি দেখাবে, ডিসক্লেমার দেখাবে। বাংলাদেশে অনেক ক্ষেত্রেই মানে হচ্ছে ম্যাটার এআই সেটা ডিটেক্ট করতে পারে না যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ওই জন্য অনেকেই করে সিলেক্ট না করে চালায় দেয়, যদি কোনোদিন ধরতে পারে। ঠিক আছে, ওকে। তো আমরা ধরেন আমরা কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো বলেন আজকে, কোনটা নিয়ে কথা বললে আপনারা যদি বুঝবেন। এটা আর অনেকগুলো রিজনসের জন্য হয়, আপনার কন্টেন্টে এমন কিছু ছিল, ঠিক আছে, ওয়াচ, তাহলে ওয়াচ যদি আমরা বিক্রি করি তাহলে সেই ক্ষেত্রে কি এগুলো স্পেশাল অ্যাড ক্যাটাগরি আন্ডারে পড়তেছে না। আমরা চলে যাব নেক্সটে আসার জন্য, নেক্সটে এসে এখান থেকে আমি আবার আমার অ্যাড সেটের নামটা কি করলাম, ক্যাম্পেইনের সাথে সেম রাখলাম। আচ্ছা, এরপর আসেন পারফরমেন্স গোল। আমি তো অ্যাওয়ারনেস রান করতেছি, এখন এখান থেকে আসলে আমার পারফরমেন্স গোল কি হবে। প্রথম আসেন ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ঠিক আছে, মানে আপনি অনেক মানুষের কাছে কি করতে যাচ্ছেন, রিচ করতে যাচ্ছেন, তাহলে আপনি আউটকাম এটা কি করতে পারেন, গোল এটা সেট করতে পারেন। ধরুন আমি, আপনার এখানে কতজন আছেন, 2 4 6 9 7 11 12 জনের মতো আছেন। আমি যদি 12 জনের কাছে রিচ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার গোল হবে কি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। আরেকটা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আমি বলতেছি যে না আমি শুধুমাত্র ওদেরকে দেখাবো, বাট মাল্টিপল টাইম দেখাবো নাম্বার অফ ইমপ্রেশনস, তাহলে সেক্ষেত্রে আমি যাবো কোথায়, নাম্বার অফ ইমপ্রেশন। তাহলে আপনারাই শুধুমাত্র দেখবেন, ওনারা হয়তো বেশি মানুষের কাছে রিচ হবে না, বাট যার কাছে রিচ হবে সে মাল্টিপল টাইমস আমার অ্যাডস কি দেখবে, ঠিক আছে, মানে ইমপ্রেশনটা বেশি হবে। আচ্ছা, এরপর আসেন ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। ওই মানুষগুলো দেখাবে যারা আপনারা কি করে অনেক দিন পর্যন্ত মনে রাখবে। এখন অনেক দিন পর্যন্ত আপনার মনে রাখবে কে, যে রিলেভেন্ট প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতেছে, ঠিক আছে। গুগলে আছে ইন মার্কেট, গুগলে এই অডিয়েন্সকে কি বলে, ইন মার্কেট। যখন গুগল অ্যাডস যখন আপনারা শিখবেন তখন দেখাবো। সো ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট মানে হচ্ছে কি, যারা আপনারা কি করবে, মেমোরাইজ করবে, যে অনেকদিন পর্যন্ত আপনার হয়তো বা প্রোডাক্টের কথা, আপনার ব্র্যান্ডের কথা কি মনে রাখবে, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা রান করব, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। ওকে, এখন আসেন ভিডিও ভিউজের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিডিও। থ্রু প্লে ভিডিও কি দেখেন, উইল ট্রাউ শো ইউর ভিডিও অ্যাডস পিপল হু উইল ওয়াচ the entire video then shorter than 15 সেকেন্ড। যদি আপনি থ্রু প্লে ভিডিও দেন তাহলে হচ্ছে কি এটা 15 ওদের কাছে নিবে যারা 15 সেকেন্ড পর্যন্ত, যদি একটা ভিডিও যদি 15 সেকেন্ডের কম হয় পুরো ভিডিওটাই দেখে শুধুমাত্র তাদের কাছে নিবে। এখন আপনার একটা ভিডিও ধরুন আমি চাচ্ছি যে 15 সেকেন্ড পর্যন্ত মানুষ দেখুক, তাহলে আমি কোনটা রান করবো, থ্রু প্লে
আর আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউজ, অনলি 2 মিনিট 2 সেকেন্ড দেখে এরপরে হচ্ছে কি করতে চায়, হয় স্কিপ করতে চায় না ওখান থেকে কি চলে যেতে চায়। তাইলে আপনারে যাই বলতে হবে 15 সেকেন্ডের ভিতরে কিন্তু তারে বলে ফেলতে হবে, ঠিক আছে? আপনি 15 সেকেন্ডের ভিতরে যদি শুরু করেন গুড মর্নিং এভরিওয়ান, আমাদের কাছে একটা প্রোডাক্টও বলতে পারেন না ভিডিও, ঠিক আছে? তো যাই বলতে হবে ফার্স্ট কি একদম স্পষ্ট ভাষায় ফার্স্ট বলতে হবে, যাতে করে মানুষজন দেখে জিনিসটা। আচ্ছা, হ্যাঁ, যত কম সময় যত বেশি ভ্যালু ডেলিভার করা যায়, ঠিক আছে? ওকে, আমরা ধরেন এখান থেকে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিস্ট, যে মানুষ যেহেতু মনে রাখবে, যেহেতু আমার অ্যাওয়ারনেস, তারপরে মানুষ আমার মনে রাখাটাই আমার দরকার, কারণ আমি ওদেরকে ধরে আবার এঙ্গেজমেন্ট যখন রান করব, যাতে করে আমরা কি করতে পারে, মেমোরাইজ করতে পারে। আর ভিডিও হলে আমরা ভিডিও ভিউজের ভিতরে যাব। এরপর আসেন পেজ, আমরা কোন পেজের এগেইনস্টে ক্যাম্পেইন রান করতেছি। আপনাদের পেজ কোনটা ছিল? এমিনেন্স সফটওয়্যার। ওকে, এরপরে ডাইনামিক ক্রিয়েটিভের জন্য যেটা হচ্ছে যে দেখেন, উই উইল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বাইন্স ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট টু ইউর অডিয়েন্স লাইকলি টু রেসপন্ড টু। এটা আমরা যদি অন করে দিই তাহলে অটোমেটিকলি যেটা হবে যে যে মানুষ যে ধরনের জিনিস দেখতে চায় ওরভাবে কি করবে, কম্বাইন করে মেটা দেখায়। বাট আমরা ডাইনামিক্স ক্রিয়েটিভ আপাতত অন করতেছি না। এরপরে আসেন হচ্ছে কি বাজেট অ্যান্ড স্কেডিউল। তাহলে এই বাজেট কোন বাজেট? অ্যাডসেট বাজেট বা এভিও, ঠিক আছে? এখন অ্যাডসেট বাজারে আসার পরে এখানে বাজেট হচ্ছে দুই ধরনের বাজেট। গুগলও 2 ধরনের বাজেট, ফেসবুকও 2 ধরনের বাজেট, আপনি পিন্টারেস্টে যান ওখানেও 2 ধরনের বাজেট। আচ্ছা, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে কি লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট টোটালি সময়ের উপরে চলে, 24 ঘন্টায় আপনার অ্যাড কি করবে, চলবে। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আপনার টাকার উপরে, আপনার কতক্ষণ পর্যন্ত আপনার বাজেট আছে ততক্ষণ পর্যন্ত চলবে, বাজেট শেষ অ্যাড শেষ। আপনি যদি 30 ধরেন, আপনি দিলেন যে আমার 30 দিনের জন্য $100 বাজেট, এখন $100 যদি এক সপ্তাহ শেষ হয় তাহলে 30 দিন তার আপনার অ্যাড চলবে না, এক সপ্তাহে অ্যাড বন্ধ, ঠিক আছে? ইউজার এটা আসলে যে এটা ভালো এটা খারাপ এরকম না, এটা আপনাকে প্রোডাক্ট বুঝতে হবে, আপনাকে হচ্ছে কি টোটাল আপনার ক্লায়েন্টের বাজেট বুঝতে হবে, ক্লায়েন্টের আর্জেন্সি বুঝতে হবে, ঠিক আছে? সব কিছু বুঝে আপনাকে বাজেটটা কি করতে হবে, দিতে হবে, ঠিক আছে? সো আবার ডেলি বাজেট দিলে হবে কি যে আমি 30 দিন চালাবো $60, তাহলে সে 30 দিনে কিন্তু কি করবে, অ্যাড চালাবে। অ্যাডের উপরে বলতে না না, ওটা তো টাইমের না, আমি বলতেছি এটা হচ্ছে আপনার বাজেটের উপরে। এটা আমি যদি বলি যে আমি এক সপ্তাহে $300 বাজেট, তাহলে আমার লাইফ টাইমে গেলাম $300 আমার কাছে। এখন লাইফ টাইমে একটা সুবিধা আছে, আপনার অ্যাড স্কেডিউল করা যায়, আপনার অ্যাড কখন চলবে কখন বন্ধ থাকবে এটা আমার উপরে আছে। কিন্তু ডেলি বাজারে 24 ঘন্টা অ্যাড চলবে। এখন আপনি ধরেন রাতের 1টার পর আপনার পোটেনশিয়াল কাস্টমার থাকে না, তাহলে রাতের 1টা থেকে সকাল 9টা পর্যন্ত অ্যাড চালানো কি লস। কারণ ফেসবুক টাকা কাটে কিন্তু ইমপ্রেশনের উপর, এটা মাথায় রাখেন। ইমপ্রেশন কি, আপনি এখান থেকে স্ক্রল ডাউন করতেছেন, এখানে দেখেন 2টা অ্যাড কিন্তু ইমপ্রেশন করছে, আমি কোনো ক্লিক করি নাই, এই 2টা ইমপ্রেশন, এই অ্যাড আসছে আমি কোথাও ক্লিক করি নাই, ইমপ্রেশন। ফেসবুক কিন্তু টাকা কাটবে। ফেসবুক টাকা কাটে কিসের জন্য? চার্জ করে ইমপ্রেশনের জন্য। তার মানে একবার আমি দেখছি, আমি কোথাও ক্লিক করি নাই, আমি তো ইমপ্রেশন পড়ছে। তাইলে আপনার রাতের 1টা থেকে 9টা পর্যন্ত যদি আপনার পোটেনশিয়াল কাস্টমার অনলাইনে নাই থাকে, তাহলে যারা দেখতেছে তার মানে আপনার খরচ বাড়াইতেছে, তাহলে আপনি তখন একটা বন্ধ রাখলে আপনার খরচ কি কমবে। কিন্তু এটা শুধুমাত্র পসিবল লাইফ টাইম বাজেটে, ডেইলি বাজেটে এটা পসিবল না। বাজেটের উপর, বাজেট কত? সবাই ডেইলি বাজেটই যায় আর কি, কিন্তু এখানে বুঝতে হয় কি, ধরেন ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট কেমন। ধরেন আমার কাছে না না একটু পরে লোকেশন সিলেক্ট করবো আমরা। ধরেন কেমন, আপনি একটা রেস্টুরেন্ট ওনার, এখন ধরেন আপনি পুজোগুলোকে অফার দিলেন যে 10% ডিসকাউন্ট, এখন আপনার পুজো চলবে কয়দিন, 7 দিন। আচ্ছা, এখন 7 দিন যদি আপনি পুরো মেনুর উপর 10% ডিসকাউন্টে চান, আপনি যেটা ডেইলি লাইফ টাইম বাজারে চালান, কারণ আপনার 7 দিনের জন্য বাজার $100, তো আমি $100 কী করবো, ফেসবুকে স্পেন্ড করবো মানুষকে দেখানোর জন্য যে আমার 10% কি আছে, ডিসকাউন্ট আছে। এখন আপনি যখনই $100 স্পেন্ড করলেন, ফেসবুক কি করতেছে, যেহেতু এগ্রেসিভলি সে বাজেট পাইছে, এগ্রেসিভলি মানুষকে দেখানো শুরু করছে, ঠিক আছে? আর মানুষ যখন এই ডিসকাউন্ট দেয় মানুষ তো কি ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আপনার সিটিং ক্যাপাসিটি হচ্ছে 50 জনের,
এখন ফেসবুকে একদিন মনে করেন যে 5,000 মানুষে দেখাই ফেলছে, 5,000 মানুষের যদি 10% মানুষ যদি আপনার রেস্টুরেন্টে যায়, এখন তো আপনি সিটিং ক্যাপাসিটি আমার 50 জন, এবার আমি বসাবো কোথায়? তার মানে আমার দিন শেষে সবকিছু ভালো হওয়ার পরও কি খারাপ, কারণ আমার প্রতি মানুষের ইন্টেনশন খারাপ যে সে আমার রেস্টুরেন্টে এসে কি করতে পারে না, ঠিক আছে। কিন্তু আবার আপনার কাছে ধরেন অনেক টি শার্ট গোডাউনে পড়ে রয়েছে, এখন আপনাকে সেল করতে হবে, তাহলে আপনি লাইফ টাইম বাজেট, আমার কাছে বাজেটও আছে, তাহলে আমি লাইফ টাইম দিলাম, যত তাড়াতাড়ি আমার চলে যাবে তত তাড়াতাড়ি আমার জন্য কি বেনিফিটেড, ঠিক আছে। সো বাট বাজেট যদি আমার ধরেন আপনার ইনিশিয়াল শুরু করবেন 5 থেকে, এরপর আস্তে আস্তে বাজেট বাড়াবেন, ঠিক আছে। লাইফ টাইম আপনাকে মিনিমাম 35 থেকে স্টার্ট করতে হবে একদিনের জন্য, আর 1 মাসের জন্য আপনাকে 350 বাজেট করা লাগবে, এবং 350 আবার 1 মাস চলবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নাই, যে 350 যদি অডিয়েন্স আগে পায় আগে কি করবে, মানে এগ্রেসিভলি মানুষ দেখবেও, এগ্রেসিভলি মানুষ রিপ্লাই দিবে, মানে আপনি ওটা নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। আবার আপনার ওই 350 মানুষে যদি 1 সপ্তাহ যদি 350 স্পেন্ড করে, তাহলে ওই অর্ডার নেওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার কাছে থাকা লাগে। হ্যাঁ, আবার ধরেন আপনি মেসেজ চালাইতেছেন, তার মানে আপনার 3-4 জন কি থাকবে, মডারেটর থাকা লাগবে, যারা কন্টিনিউস দেখবেন প্রতি সেকেন্ডে 8টা-10টা করে মেসেজ ঢুকতেছে। ওই ক্যাপাসিটি যদি আপনার না থাকে তাহলে আপনি টাকা নষ্ট করতেছেন। হ্যাঁ, এখন দেখেন আপনি লাইফ টাইম দিলে এখানে একটা অপশন আছে, রান অ্যাডস অন শিডিউল। এখন আপনি ধরেন যে রাতের 1টা পর্যন্ত আপনার অডিয়েন্স অনলাইনে থাকে, আর যারা 1টায় ঘুমায় তারা মোটামুটি 9টায় ঘুম থেকে ওঠে, এ বাকি টাইমটুকু কি আমার অ্যাড অফ। আবার বৃহস্পতিবার রাত্রে মানুষ একটু বেশি অনলাইনে থাকে, তাহলে শুক্রবার একটু লেট করে ঘুম থেকে ওঠে, এই টাইমটুকু আমার অ্যাড কি অফ, আর বাকি টাইমটুকু আমার অ্যাড কি চলবে। 9টায় উঠেই তো আর মানুষ কি করবে না, অ্যাড দেখবে না আমার, তাইলে ওরে আমি 10টা থেকে দেখানো শুরু করতে হবে। তাহলে আমরা বললাম যে ভাই 10টা থেকে দেখো, 9টা থেকে দেখার দরকার নাই। 10টা থেকে দেখবেন। আর যদি আপনি এখান থেকে এটা ডেলিতে চুজ করেন, এই অপশন নাই, 24 ঘন্টায় অ্যাড চলবে। এখানে কম বাজারে ধরুন আমরা ধরলাম আমরা ডেইলি $5 দিয়ে স্টার্ট করলাম, ওকে। আমার স্টার্ট ডেট আমরা এখান থেকে ধরলাম যে আমার 1 তারিখ থেকে আমার ক্যাম্পেইন কী হবে, স্টার্ট হবে। ক্যাম্পেইন টাইম চুজ, ধরুন আপনি যদি চিন্তা করেন যে আমার আসলে 10টা থেকে রেজাল্ট আসা শুরু করতে হবে, তাহলে আপনাকে টাইম দিতে হবে 8টায়, কারণ ওই অ্যাডসটা অপটিমাইজ হয়তো 2 থেকে 3 ঘন্টা কী করে সময় নেয়। ধরুন আমরা বললাম যে 11টা থেকে স্টার্ট হোক, সকাল 11টা থেকে। ইন ডেট আমি সেট করি না, কেন সেট করি না, এখানে আসে আপনি কি 14 দিন চালাবেন, 30 দিন না 60 দিন না কাস্টমস, আমি ইন ডেট সেট করি না, কারণ আমি যখন অফ করবো আমি ওখান থেকে এসে কী করে দেবো, অফ করে দেবো। এখন এটা আমার থিওরি, অনেকেই ইউজ করে অনেকেই করে না। যেমন ইন ডেট সেট করলে কিন্তু ফেসবুক বুঝে আপনার বাজেট কত, তাহলে আমি যদি বলি 7 দিনের জন্য চালাবো, তাহলে একদিন $5, 7 দিন কত ডলার, ফেসবুক বুঝে গেছে যে আপনি $35 বেশি কী করবেন না, স্পেন্ড করবেন না। তাহলে আমার তো অপশন দিয়ে আসছি যে আমি অপশনে জিতবো, বিডিং আমার বেশি, ওই জন্য আমি এখান থেকে ইনডেট সেট করি না। ফেসবুক জানেই না যে আমি আসলে কদিন, আমি একদিনও চালাইতে পারি, 1 মাসও চালাইতে পারি, সেটা সম্পূর্ণ কার, আমার। সো আমরা স্পেসিফিকলি ওই জন্য ইনডেট সেট, মানে আমি করি না আর কি, হ্যাঁ, বাকিদেরটা আমি জানি না। আচ্ছা, এর ইনডেট মানে কখন আপনার অ্যাড, হ্যাঁ, কখন আপনার অ্যাড ক্লোজ হবে, ঠিক আছে। এখন আসেন এখান থেকে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। আচ্ছা, এখানে অডিয়েন্স কন্ট্রোলের ভিতরে প্রথম হচ্ছে লোকেশন, আর হচ্ছে কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলা দরকার। ফেসবুকের মেটার এআই এখন আপনার থেকে ভালো জানে যে আসলে আপনার থেকে কোন প্রোডাক্ট কে কিনে। মেটার এআই আমার থেকে আপনার থেকে ভালো জানে যে আসলে কোন প্রোডাক্ট কে কিনে। সো অনেকে কি করে এখন আর অ্যাড টার্গেটিং করে না, অনেকেই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করে, যে আমি এই হচ্ছে আমার অডিয়েন্স, ঠিক আছে। এবার ফেসবুককে আমি ওপেন করে দিলাম যে যে আমার অ্যাড কি করবে, দেখবে, বা যার কাছে গেলে সেল হবে, এটা তোমার দায়িত্ব। আমি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়ে দিছি, ঠিক আছে। এখন মেটা আগে কি হতো, আমরা অডিয়েন্সটাকে যত ন্যারো ডাউন করতে পারতাম তত আমাদের সেলস বেশি আসতো, যে আমার স্পেসিফিক এই মানুষগুলো আমার কাস্টমার,
আমরা তখন কি করতাম, অনেক অডিয়েন্সটারে কি করতাম, মেটা ডাউন করতাম বিভিন্ন অ্যাঙ্গেলে। বাট এখন মেটা বলতেছে যে না, স্টার্ট সিলেক্ট ইউর অডিয়েন্স ব্রড। তাহলে ব্রড অডিয়েন্স হলো হবে কি, মেটার এআই এর কাছে হিউজ অপরচুনিটি থাকবে যে কে আপনার থেকে কিনবে, তার কাছে আপনার অ্যাডটা কি করার জন্য, নেওয়ার জন্য। হ্যাঁ, আসার পরে এটা সবচেয়ে বেশি। এখন তো কেউ আর আমি অনেকগুলো অ্যাড আছে কোনো অডিয়েন্সই সিলেক্ট করিনি, এমনি ছেড়ে দিচ্ছি, কিন্তু পারফরমেন্স কি ভালো, অ্যাডভান্টেজে দেয়। হ্যাঁ, আবার হ্যাঁ, অ্যাডভান্টেজে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আসছে। অ্যাডভান্টেজের উপরে এখানে দেখেন একটা অডিয়েন্স সাজেশন আসছে। আপনি যদি মনে করেন অ্যাডভান্টেজ থাকবে, বাট আপনি তাকে একটা সাজেশন দিবেন যে এই রিলেভেন্ট মানুষগুলো আমার থেকে কি করতে পারে, কিনতে পারে। তাহলে আমরা কি করতে হয়, আমরা এখানে সাজেশন করে দিয়ে দিই যে এটা আমার সাজেশন, ঠিক আছে। অ্যাডভান্টেজে থাকলো, আমি শুধুমাত্র তার কি দিলাম, সাজেশনস দিলাম। তারে কিন্তু আমি বলি না যে এটার ভিতরে এটার বাইরে দেখানো যাবে না, আমি তাকে সাজেশনস দিলাম যে অ্যাডভান্টেজ প্লাস এটা হচ্ছে আমার সাজেশনস, এদের কাছে গেলে আমার কাছে মনে হয় কি বেশি সেল হবে। তাও এখানে আমরা একটা দুটার বেশি টার্গেটিং কি করি না, বাট মোস্ট অফ দ্য কেসে সবাই এখন অ্যাডভান্টেজ প্লাসই রান করে, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না আমি অ্যাডভান্টেজ রান করবো না, তাহলে আমার চলে যেতে হবে কোথায়, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এখান থেকে আবার আপনি আপনার অডিয়েন্স কন্ট্রোল করবেন, কে দেখবে কে দেখবে না, ঠিক আছে। এখন কিন্তু আর অ্যাডভান্টেজ অডিয়েন্সে নাই, ঠিক আছে। সো এখান থেকে আপনি আবার ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্সে যদি আবার ক্লিক করেন, আবার অ্যাডভান্টেজ অডিয়েন্সে আসছে। এখন আমার কাছে যেটা পার্সোনালি ফিল হয়, আপনি অ্যাডভান্টেজ অডিয়েন্সে রাখেন, বাট এখান থেকে সাজেশন অ্যাড করে দেন। এখান থেকে তাকে কিছু সাজেশন অ্যাড করে দেন যে এই মানুষগুলো আমার কি পোটেনশিয়াল কাস্টমার। তাইলে অ্যাডভান্টেজ ও অলরেডি জানে, আবার পাশাপাশি ওরা আমি কিছু সাজেশন দিয়ে রাখছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এখানে লোকেশন, আমার অ্যাড চলবে কোথায়, ফুল বাংলাদেশ। আমরা যদি না ফুল বাংলাদেশের কাছে চালাই, কোনো লাভ নাই। আমরা চালাবো কোথায়, ঢাকা। ঢাকা কোথায়, এখানে একটা ডিভিশন আছে, একটা সিটি আছে। আমরা চালাবো কোথায়, সিটি। সিটির 25 কিলোমিটারও বিশাল রেডিয়াস। আমরা বলবো যে সিটিতে ভাই 10 কিলোমিটার এনাফ। এই 10 কিলোমিটার যদি পারফেক্টলি আমার অ্যাড দেখে, তাহলে মনে করেন যে আমার কি সেলসের অভাব নাই। এই 25 কিলোমিটার দেখে আমার কোনো লাভ নাই। এখন আসেন আর কারা দেখাতে পারি, আর একটা হচ্ছে চিটাগং দেখাতে পারি। হ্যাঁ, এই 10 কিলোমিটার আর লাগেই না। চিটাগংয়েরও আমরা 10, একদম সিটি যতটুকু দেখানো যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে সিলেট। সিলেট যতগুলো আপনার মন চায়, একদম থানা ধরে ধরে আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। সো স্পেসিফিকলি আমরা অনলাইনের জন্য এই তিনটাই সিলেক্ট করি, এর বাইরে আর যাই না। ঢাকা, চিটাগং, সিলেট। সিলেট থেকে অনলাইন কেটাকাটা আছে, এখান থেকে মানুষজন করে, এর বাইরে আমরা খুব একটা কি যাই না। বাট মোস্ট অফ দ্য কেসে আমরা ঢাকার বাইরে যাই, ঠিক আছে। ঢাকাতে লিমিটেড থাকি, কারণ ঢাকার 10 কিলোমিটার যে অডিয়েন্স, ওরা যদি প্রপারলি আমার অ্যাড বুঝতে পারে, তাহলে ভাই আমার আর চিটাগংয়েরও দরকার নেই, আমার সিলেটেরও দরকার নেই, ঠিক আছে। এখন আসেন, যদি আপনি মনে করেন যে স্যার 10 কিলোমিটার তো বিশাল, আমি এটারে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার রান করবো, তাহলে তখন আপনারা যেটা করতে হবে যে আপনাকে ধরেন এখান থেকে আমরা ঢাকা কেটে দিছি, আমরা ঢাকা, আমরা লিখলাম ধানমন্ডি। স্পেসিফিকলি আমরা চালাই দিছি কোথায়, ধানমন্ডি। এই ধানমন্ডি, তাহলে এখানে ধানমন্ডির কত কিলোমিটার, 1 কিলোমিটার। যখন ধানমন্ডি থেকে একটু 5 কিলোমিটার, ধানমন্ডির সেন্টার থেকে, তাহলে এখন আমরা 5 কিলোমিটার কি করছি, নিয়েছি। আরও যদি স্পেসিফিক করতে চান যে আমি চাচ্ছি এক্স্যাক্টলি আসলে কলা বাগানেই চালাইতে, তাহলে আমি এখান থেকে একটা অপশন আছে কি, ড্রপ পিন। এক্স্যাক্টলি কলা বাগানের উপরে কি করব, পিন ড্রপ করব। তাহলে এতে করে কি হলো, এখন আমি চাচ্ছি কলা বাগানের 1 কিলোমিটার রেডিয়াসে যারা আছে তারা আমার অ্যাড দেখবে। কলা বাগানের 1 কিলোমিটার রেডিয়াসে যারা আছে তারা আমার অ্যাড দেখবে। তাহলে আমি স্পেসিফিকলি ওদেরকে, আবার এখানে ইনক্লুডও আছে, আবার কি আছে, এক্সক্লুডও আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চিটাগং আছে, তো চিটাগংয়ের ভিতরে আমি বললাম যে ফেনীবাদ। ফেনী হচ্ছে কি এক্সক্লুড। হুম, হুম, 3 না তো, 2 আর 1 ছিল বোধহয়। 3 তো বিশাল রেডিয়াস। তাহলে আমরা ইনক্লুডও করতে পারবো, চাইলে কি করতে পারবো, এক্সক্লুডও করতে
পারবো। এখান থেকে হচ্ছে কি আমার লোকেশনস আপনি চুজ করতে পারবেন। আচ্ছা, এখানে একটা অপশন দেখেন, রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড টু ইউর অ্যাডস, উই উইল শো অ্যাডস টু পিপল ইন্টারেস্ট ইন সিলেক্টেড সিটিজ রিজিয়ন ইন দোজ কান্ট্রিজ। এটা মানে কি, যারা এখানে থাকে না কিন্তু এটার প্রতি কি আছে, ইন্টারেস্ট আছে, তাদের কাছে আমার অ্যাড দেখাবে। তাদের আমার অ্যাড দেখানোর কোনো দরকার নেই ভাই। তুমি থাকো কোথায়, সৌদি আরবে, তুমি যদি লিখো যে ঢাকা, তাহলে তুমি তোমার ইন্টারেস্ট ঢাকার প্রতি, তুমি থাকো সৌদি আরবে, তাহলে দেখানোর লাভ আছে আমার, আমরা এটা দেখাচ্ছি। ঠিক আছে, দেশের বাইরে মানুষ বেশি পারচেস করে, কিছু স্পেসিফিক বিজনেস আছে যারা, যেমন আপনার কোরবানি ঈদে গরু অ্যাড কি বাংলাদেশে চলে না, অ্যাড চলে সব সৌদি আরবে। ইলিশ মাছের অ্যাড চলে সব সৌদি আরবে, সব দুবাই। ঠিক আছে, মানে সবচেয়ে বেশি অর্ডার আসে হচ্ছে কি বাইরে থেকে। হ্যাঁ, ওরা মনে করেন যে বসে বসে একটা লোকেশন আছে, আপনি লোকেশন চুজ করলেন ধরেন সৌদি আরব, এখান থেকে আপনি গেলেন, যাওয়ার পরে এখানে একটা অপশন আছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে অপশন আছে ল্যাঙ্গুয়েজ, এখানে গেলেন, দিলেন সৌদি আরব, বাট ল্যাঙ্গুয়েজে গিয়ে কী করলেন, বাংলা। তাহলে শুধুমাত্র সৌদি আরবে যারা বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদেরকে সেন্ড যাবে, তাহলে তো বাংলাদেশ পেয়ে গেল। না, সৌদি বাঙালি বাঙালি যারা আছে তাদের কাছে শুরু করো, হয়তো বা মেসেজ করে বাংলায়, কথা বলে বাংলায়, সেটা বাংলাদেশে চলে। হ্যাঁ, করা যায়, আমি চাইলে মাল্টিপল পুরো ওয়ার্ল্ডও চালাতে পারবো, স্পেসিফিক আলাদা আলাদাভাবে। হ্যাঁ, আমি আলাদা না করলে সমস্যা কোন জায়গায়, আমি বাংলাদেশে দিলাম, সৌদি আরব দিলাম, টাইম জোন তো সেম না। না, এত বড় বাজেট, এত খরচ তো বাড়বে, যত বেশি মানুষ দেখবে তত বেশি খরচ হতে পারবে। হ্যাঁ, আলাদা আলাদা করতে হবে, কারণ টাইম জোন তো সেম না, এটাই সমস্যা। কারণ আমার তো আর ওর সাথে টাইম জোন ম্যাচ করতেছে না, সব ওরকম আলাদা আলাদা গ্রাম করতে। কারণ আমার এখানে দেখেন টাইম জোন সিলেক্ট করাই আছে হচ্ছে কি G+6, এই যে +06, তার মানে বাংলাদেশি টাইম জোন। তাহলে আমি যদি সৌদি আরব চালাই তাহলে তো আমার কি করতে হবে, ওই টাইম জোনে চালাইতে হবে। আচ্ছা, লোকেশনের পরে এখন আসেন, আচ্ছা টার্গেটিং আপনাদেরকে দেখাই দিই, বাট অ্যাডভান্টেজ প্লাস থাকায় কি ভালো। এখন আসেন এজ, কোন এজের মানুষজন সবচেয়ে বেশি কেনাকাটা করে। আমরা ধরলাম যে 22 থেকে 34 পর্যন্ত যায় আর কি, তারপর আমরা সেফ জোনে থাকার জন্য 40 পর্যন্ত আমরা গেলাম। কারণ 18তে কেন যাচ্ছি না, কারণ 18তে যেটা হয় যে বাংলাদেশের মোস্ট অফ দ্য কেসে 18 এজে যাতে তাদের বাইং পাওয়ার খুব একটা থাকে না, পরনির্ভরশীল, হ্যাঁ মানে বাইং পাওয়ার থাকে না। ঠিক আছে, বাট হ্যাঁ আপনার 22-এর ক্ষেত্রে যেটা হয় যে স্পেসিফিক টাকা দেয়, আর বলতে পারেন যে 18 থেকে অনেক বেশি পারচেস করে, বাট ওই জিনিসটা সে অন্য কাউরে বোঝানো লাগে যেটা তার লাইফে আসলে কি কেন দরকার। ঠিক আছে, সো ওই জন্য আমরা 22 পর্যন্ত কি করি রাখি। আবার প্রোডাক্টও বুঝতে হবে, টি শার্ট হলে 18 বছর আপনি রাখতে পারেন, সমস্যা নেই, টি শার্ট সবাই কি কিনে। ঠিক আছে, এখন আসেন জেন্ডার। বাংলাদেশে এখানে আসলে স্পেসিফাই করাটা হচ্ছে সবচেয়ে ভুল জিনিস, কারণ ছেলেদের জিনিস সবচেয়ে বেশি মেয়েরা কিনে, মেয়েদের জিনিস সবচেয়ে বেশি ছেলেরা কিনে। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে আনপ্রেডিক্টেবল জাতি আর কি। হ্যাঁ, তো ম্যান আর ওমেন এটা অল থাকাটাই হচ্ছে এটা। না না না, সত্যি কথা, এটা আমি দেখি। ওকে, এরপর আসেন এখান থেকে আপনার টার্গেটিং। সো আমরা 3টা ওয়েতে টার্গেট করতে পারবো, একটা হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফির ভিতরে যদি আপনি যান, আপনার এডুকেশনাল লেভেল, কোন কলেজে আপনি পড়াশোনা করেন, কোন স্কুলে পড়াশোনা করেন, আন্ডার গ্র্যাজুয়েট ইয়ার থেকে শুরু করে স্পেসিফিকলি সব ধরে আমরা কি করতে পারবো টার্গেটিং। যেমন কমিউনিটি, কি কোন কমিউনিটি, ধরুন আমি একটা টি শার্ট বানাইছি শুধু ব্র্যাকের জন্য, তাহলে তো আমার ব্র্যাক ছাড়া অন্য কারো দেখাই কোনো লাভ না, তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটি টার্গেট করবো। আমি এনএসইউর জন্য কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করছি, তাহলে তার আমি অন্য ইউনিভার্সিটি দেখাবো না, আমি শুধুমাত্র এনএসইউকে দেখাবো। আর ঢাকা ইউনিভার্সিটি চুজ করেন না কোনো দিনও, বাংলাদেশের সব ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ঠিক ঠিক আছে, ফেক সব। ওকে,
এরপর আসেন ফিনান্সিয়াল, আপনার আসলে ইনকাম কতটুকু, এটা বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব একটা হয় না। আমেরিকাতে হাউস হোল্ড ইনকাম দেখা যায় আর কি, যে আসলে জি আপনার হাউস হোল্ড ইনকাম কত। সো এটা বাংলাদেশে হয় না। আরটা হচ্ছে লাইভ ইভেন্ট, আপনি ফ্যামিলি থেকে দূরে থাকেন কিনা, আপনি হোম টাউন থেকে দূরে থাকেন কিনা, ঠিক আছে। সো এগুলো ফেসবুক কিন্তু খুব ভালোভাবে জানে। আবার বার্থডে, আপনার বার্থডে কবে, আপকামিং বার্থডে কার আছে, ঠিক আছে। এরপর আসেন আপনার ফ্রেন্ডসের ভিতরে কার আপকামিং বার্থডে আছে, ঠিক আছে। এরপর আসেন আপনি নিউলি রিলেশনশিপে গেছেন কিনা, ঠিক আছে। আপনি রিলেশনশিপ স্ট্যাটাস দেখছেন কিনা, যে ইন ওপেন রিলেশনশিপ, ঠিক আছে। আপনি নিউলি এঙ্গেজ কিনা, তারপরে হচ্ছে আপনি নিউলি ম্যারিড কিনা, স্পেসিফিকলি প্রত্যেকটা পয়েন্টে ধরে ধরে কি করা যাবে, টার্গেটিং করা যাবে, ঠিক আছে। রিসেন্টলি মুভড, হ্যাঁ। এরপর আসেন প্যারেন্টস, আপনার বেবির বয়স কত, স্পেসিফিকলি ওই এইজের উপরও বেস করে কি করা যাবে, টার্গেটিং করা যাবে, ঠিক আছে। প্যারেন্টস আপ টু 12 মান্থ, মানে রিসেন্টলি যারা হচ্ছে প্যারেন্টস হয়েছে, প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চাইল্ড, যাদের 18 থেকে 26 বছর বয়সের কি আছে, বাচ্চা আছে, ঠিক আছে। প্যারেন্টস উইল, আপনি চাইলে একটা দুটো দিতে পারবেন, চাইলে সবগুলো দিতে পারবেন, কিন্তু সবগুলো দিলে অডিয়েন্স একেবারে ছোট হয়ে যাবে, ঠিক আছে। প্যারেন্টস উইথ আর্লি স্কুল এজ চিলড্রেন 6 to 8, প্যারেন্টস উইথ প্রি স্কুলস, কারণ ধরুন আপনি এমন একটা বই বানাইছেন যারা প্রি স্কুলের এর জন্য, তাহলে তো অবভিয়াসলি আমি কি যাদের 3 থেকে 5 বছরের বাচ্চা, তারাই তো এটা নিবে, যে 5 বছর, হ্যাঁ ওটার উপর বেশি। আমি যখন আমি যে পোস্ট এখানে যে অডিয়েন্স সিলেক্ট করব, আমি যে কন্টেন্টটা রেডি করছি, এই অডিয়েন্সের কাছে ওই কন্টেন্টটা যাবে। হ্যাঁ, আপনি আপনি ছবি দিছেন, আপনি কাউরে মেসেজ দিছেন, আপনি ফেসবুকে পোস্ট করছেন, ঠিক আছে, আপনি কাউরে হোয়াটসঅ্যাপে বলছেন, আপনি কাউরে মেসেঞ্জারে জানাইছেন, ইচ এন্ড এভরিথিং তো সে ট্র্যাক করে আপনার বেবি। তাহলে যেদিন আপনি ছবি আপলোড করছেন যে ওর 1 ইয়ার বার্থডে, তাহলে 1 বছর বুঝছে ফেসবুক যে তার 1 বছর হয়ে গেছে, হ্যাঁ। তাহলে 1 বছর হয়েছে, তাহলে 5 বছর পর ওর বয়স 6। হ্যাঁ, তো আপনি তো চ্যাট করেন কই, মেসেঞ্জারে তো চ্যাট করেন, আপনি চ্যাট করেন হোয়াটসঅ্যাপে তো চ্যাট করেন, পার্সোনাল ইনফরমেশন কোথায় যাবে, ফেসবুকের কাছে তো যাবে। 5500 ডাটা পয়েন্ট থেকে একটা মানুষকে ট্র্যাক করে ফেসবুক, এবং অনেক ক্ষেত্রে আপনারা এতভাবে ট্র্যাক করার পর ফেসবুক আপনার, ওকে না, আপনি বাটন ফোনে ফিরে যেতে পারেন। তাহলে হচ্ছে কি রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি এঙ্গেজ ইন রিলেশনশিপ, ম্যারিড, সিঙ্গেল, আনস্পেসিফাইড, ঠিক আছে। এরপর আছে আপনার ওয়ার্ক, আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করেন, আপনার জব টাইটেল কি, ঠিক আছে, আপনি কি সিইও কিনা বা এমডি কিনা, এরকম স্পেসিফিক আমার জব টাইটেলের উপর আমরা চাইলে কি করতে পারবো, আপনাকে টার্গেটিং করতে পারবো। এরপর আসেন আপনার ইন্টারেস্ট, আপনার আসলে কিসের উপর ইন্টারেস্ট আছে, বিজনেস এবং ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু কি ক্যাটাগরি, এগুলোর ভিতরে আবার অনেকগুলো কি আছে, সাব ক্যাটাগরি আছে। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিজ অ্যান্ড অ্যাক্টিভিটিস, ঠিক আছে, শপিং অ্যান্ড ফ্যাশনস, স্পোর্টস অ্যান্ড আউটডোর্স, টেকনোলজিস, এগুলো সবগুলো হচ্ছে ইন্টারেস্টের বিষয়। এগুলোর ভিতরে আরও অনেকগুলো সাব কি আছে, ক্যাটাগরি আছে। এরপর আসেন বিহেভিয়ার, আপনি আসলে কেমন বিহেভ করেন ফেসবুকে আসার পরে। প্রথম হচ্ছে আপনার ইউনিভার্সিটি কবে, বিহেভিয়ার্সের ভিতরে কি হইতে পারে, আপনার হচ্ছে এখান থেকে মোবাইল ডিভাইস ইউজেস, আপনি কি কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন, আপনি কনজিউমার মানে ক্লাসিফিকেশনস আপনার কোনটা, ঠিক আছে। এরপরে হচ্ছেন আপনার ডিজিটাল অ্যাক্টিভিটিস কেমন, আপনার ডিজিটাল আপনি হচ্ছে কি এক্সপার্ট, ডিজিটাল মোবাইল ডিভাইস কেমন ইউজ করতেছেন, ক্যাটাগরি পারচেজিং বিহেভিয়ার আপনার কেমন। পারচেজিং বিহেভিয়ারের ভিতরে এমন হয় যে আপনি আসলে এখান থেকে এঙ্গেজ শপার, যারা শুধুমাত্র কি করে পারচেস করে মেটা থেকে, এখন এরা বলতেছে যে মেটা থেকে পারচেস করে, এরকম অডিয়েন্স সাইজটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, যারা কি করতেছে পারচেস বিহেভিয়ার, এঙ্গেজ শপার, পিপল হু উইল ক্লিক অন দি কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দি ফার্স্ট উইক, মানে 1 উইক আগে যারা শপ নাও বাটনে ক্লিক করছে তাদের কাছে আপনার একটা যাবে, ঠিক আছে। দেখেন বিহেভিয়ার, হ্যাঁ। এরপর হচ্ছে সকার, ট্রাভেল, আপনি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন কিনা, আপনি 1 মাস আগে ট্রাভেল করছেন, 1 সপ্তাহ আগে ট্রাভেল করছেন কিনা, ইচ এন্ড এভরি পয়েন্টে আপনারা কি করা যাবে, ট্র্যাক করা যাবে। আবার আপনি যদি মনে করেন যে ধরেন এখান থেকে আপনি একটা সার্চ করছেন, তাহলে রিলেভেন্স অনেকগুলো দেখায়। ধরেন আপনি এখানে বললেন যে
ধরেন ও যেহেতু ওয়াচের কথা বলছে, আমরা দেখি যে ওয়াচের উপরে কার, যে দেখেন ওয়াচ অ্যাক্সেসরিজের ভিতরে আছে, এটা অডিয়েন্স সাইজ দেখেন, এটা হচ্ছে অডিয়েন্স সাইজ, ঠিক আছে। পিপল হু হ্যাভ এক্সপিরিয়েন্সড এন ইন্টারেস্ট অর লাইক পেজ রিলেটেড টু ওয়াচ, এখান থেকে আপনি ওয়াচ টার্গেট করছেন। টার্গেট করার পর যদি এখানে একটা ক্লিক করে দেখেন, সে আপনাকে আরও রিলেভেন্স অনেকগুলো কি করতেছে, ঠিক আছে। ওরা বলতেছে কি যেহেতু তোমার ওয়াচ অ্যাক্সেসরিজ জীবিত, তার মানে তুমি কি নিতে পারো, ফ্যাশন অ্যাক্সেসরিজ টার্গেট করতে পারো, অটোমেটিক ওয়াচ, এরপর আছে স্মার্ট ওয়াচ কিনা, অনলাইন শপিংয়ে যারা ইন্টারেস্টেড তাদের থেকে টার্গেট করো, মেকানিক্যাল ওয়াচ আছে, রোলেক্স আছে, এঙ্গেজ শপার আছে, ক্লথিং অ্যাপারেলস, ঠিক আছে। এরকম স্পেসিফিক আপনার সাথে যেটা কানেক্টেড, আপনি ওদেরকে কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। টার্গেট করা শেষ হওয়ার পরে না, এখন আর যত বেশি টার্গেট করবেন ওই জিনিসটা আর কি হয় না, ভালো পারফর্ম করেন। এখন হচ্ছে যত ব্রড অডিয়েন্স সিলেক্ট করা যায়। ওকে, এরপর আসেন এখান থেকে আমরা আগে কি করতাম, এখানে সিলেক্ট করে এখান থেকে আবার ন্যারো অডিয়েন্স বানাইতাম, ঠিক আছে। এখন এটা সহজ করে বলছি, আগে আমরা কি করতাম, বলতাম যে টি শার্ট টার্গেট, আবার টি শার্টের ভিতরে গিয়ে কাপড় টি শার্ট মানে ন্যারো ডাউন করে যে ওদের কাছে যাওয়া যাবে না, ঠিক আছে, আমার প্রোডাক্ট কাপড় টি শার্ট না, এরকম করে আমরা এক্সপ্লোর করে 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 অডিয়েন্স বানাইতাম। বাট এখন জিনিসগুলো কি ইজি হয়ে গেছে। এরপর আসেন প্লেসমেন্ট। প্লেসমেন্টের ভিতরে আমরা এটাকে দেখলাম অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখন আসছে কি, এখন আসছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। মানে মেটা যদি মনে করে যেখানে দেখালে আপনার কি আসবে, সেলস আসবে, মেটা ওখানে আপনার একটা কি করবে, কিন্তু মেটা এই জায়গায় খুব একটা ভালো পারফর্ম করে না, মেটা সব জায়গায় দেখায়, সব জায়গায় দেখানো মানে কি, আমার খরচ বাড়ানো। আমি কি করবো, অ্যাডভান্টেজ প্লাসটারে অফ করে দিই, অফ করে চলে যাবো কোথায়, ম্যানুয়াল প্লেসমেন্ট। এখান থেকে দেখেন মেটা যতগুলা প্ল্যাটফর্ম আছে সবগুলাতে সে কি করতেছে, মেসেঞ্জার থ্রেডসে কি এমন অডিয়েন্স আছে যারা আমার থেকে থ্রেডসে অ্যাড দেখে আমার থেকে কিনবে, শুধু শুধু আমার বাজেট কি করতেছে, বাড়তেছে, ঠিক। মেটার একটা প্ল্যাটফর্ম থ্রেডস, যারা দেখেন না, এই যে থ্রেডস, এই যে থ্রেডস, ফেসবুকেরই প্রোডাক্ট, মেটা হচ্ছে টুইটারের মতো বানাইছে আর কি, মিক্স করে বানানো, ঠিক আছে। সো আমার ওখানে আবার ইনস্টাগ্রাম অ্যাড চালানোর জন্য আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম কি থাকা লাগবে, কানেক্ট থাকা লাগবে, না কিন্তু ইনস্টাগ্রাম প্লেসমেন্ট চুজ করা যাবে না। আবার এখানে দেখেন ফেসবুকের ভিতরে স্পেসিফিকলি কোথায়, ফেসবুক ফিডে 100% চলবে, প্রোফাইল ফিডে চলার দরকার নাই, প্রোফাইল ফিড থেকে খুব একটা ভালো রেসপন্স আসে না, মার্কেট প্লেস থেকে খুব একটা ভালো রেসপন্স আসে না। এখান থেকে ফেসবুক স্টোরেজে চলুক, ফেসবুক রিলসে 100% চলবে, ফেসবুক ইনস্ট্যান্ট ভিডিওতে চলবে, অ্যাডস অন রিলসে আসবে, ফেসবুক সার্চ রেজাল্টে, ঠিক আছে। এগুলো ছাড়া আমি অন্য জায়গায় কিন্তু আমার অ্যাপ চালাবো না, আমি স্পেসিফিক করে দিয়েছি, তারপর চলে গেলাম কোথায়, নেক্সট। এখান থেকে আসবো, আপনার নাম আবার সেম নাম রাখলাম, এরপরে আসেন এখান থেকে আমি অডিয়েন্স, একটা হচ্ছে ক্রিয়েট, আরটা হচ্ছে কি ইউজ এক্সিস্টিং, আরটা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। তাহলে এক্সিস্টিং মানে অলরেডি পেজে পোস্ট করা আছে, সেটাকে সিলেক্ট করে আমি কি করব, ক্যাম্পেইন রান করব। ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ মানে আমাকে ক্রিয়েটিভ হাব মকআপে গিয়ে আগে মকআপ রেডি করে রাখতে হবে, তারপরে সেটা আমি কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। আর ক্রিয়েট অ্যাড মানে আমি এখান থেকে একটা অ্যাড কি করব, ক্রিয়েট করব। ফরম্যাট কি হবে, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, একটা হয়তো বা ইমেজ হবে অথবা একটা কি হবে, ভিডিও হবে। ক্যারাসল, আর ক্যারাসল হলে কি আমি 10টা পর্যন্ত ইমেজ অথবা 10টা ভিডিও কি করতে পারবো, দিতে পারবো। ক্যারাসল তখন কি হবে, এরকম করে করে আপনি স্লাইড করে করে দেখতে পারবেন। আরেকটা হচ্ছে কালেকশনস, কালেকশনস মানে কি উপরে ভিডিও চলবে, নিচে প্রোডাক্ট দেখা যাবে, ঠিক আছে। ধরো আমরা গেলাম কালেকশনসে, ক্লিক করলাম, ঠিক আছে। এখান থেকে এই দেখেন ক্রিয়েট নিউর একটা অপশন, এখন মোটামুটি সবাই ওটাই চালায় আর কি। ধরেন আমরা এখান থেকে যদি, এটা হচ্ছে কি লুক বুক, এটাতে যদি যান, ওকে, এটাতে কি হচ্ছে দেখেন উপরে ভিডিও চলতেছে, নিচে হচ্ছে কি প্রোডাক্ট ইমেজ, এরপরে কি প্রোডাক্টগুলো কি করতেছে, শো করতেছে। কারণ আমরা ধরুন এখান থেকে ক্লিয়ার ভিডিও, আপলোড ভিডিও, আমাদের কাছে একটা ভিডিও আছে ব্যাংককের, তাহলে উপরে আমাদের কি চলতেছে, ব্যাংককের ভিডিও চলতেছে। এরপরে এখান থেকে হেডিং কি আমরা বললাম হচ্ছে কি, অথবা আমরা এক কাজ করি, আমরা
এটা এটা খুব অল্প সময় অনেক ভালো করে ফেলছে আর কি। আর স্যার এত স্মার্ট ওয়েবসাইট মনে হয় বাংলাদেশে খুব কম আছে, আস্তে আস্তে হচ্ছে আর কি। মানে এরা ফার্স্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা ধরেন ওদের এই ছবিটা নিলাম, এরপরে ওদের কিছু প্রোডাক্টের ইমেজ পরে নিলাম আমরা এখান থেকে, ইমেজ কন্টিনিউ। ওকে, ইমেজ আসছে। এখন আসেন ইমেজের উপরে ওরা কি লিখছে জানি, টি শার্ট ক্লথিং ব্র্যান্ড লোগো ডিজাইন। আচ্ছা আমরা এখান থেকে দিলাম যে আমাদের এটা হচ্ছে কি নিউ অ্যারাইভেল। নিউ অ্যারাইভেল, ফ্রি শপিং আনটিল 30। ওকে, নিউ অ্যারাইভেলস ফ্রি শপিং আমরা দিলাম। এখান থেকে ডেস্টিনেশনস কেউ যদি ক্লিক করে তাহলে তার নেবে কোথায়, এই লিঙ্কে নেবে, আমরা লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আসেন এখান থেকে প্রোডাক্ট রিপ্লেস, এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, একটা প্রোডাক্ট রিপ্লেস, এখানের জন্য একটা ছবি লাগবে, এখানের জন্য কোন ছবিটা দেওয়া যায়, আমরা বললাম যে হচ্ছে কি এটা, রিপ্লেস আপলোড কন্টিনিউ। ঠিক আছে, তার মানে এখানে আমাদের একটা ছবি গেল। এরপরে ফিচার ইমেজ প্রোডাক্ট চাইলে আমরা অ্যাড করতে পারবো, এখান থেকে টাইপ ভিজিট, আমরা এখান থেকে নেব febrilife.com। ওকে, ভিজিট febrilife.com, ডেস্টিনেশনস আওয়ার ফেব্রিলাইফের লিঙ্ক আমরা বসাই। ঠিক আছে, ওকে, এখান থেকে আমার প্রোডাক্টের এক এক করে আমরা ইমেজ দিতে পারবো। এখানে প্রোডাক্টের আইডি আসলে অলরেডি এখানে অ্যাড করা থাকলে এখানে আইডি দেওয়া যায় আর কি। এই যে এগুলো হচ্ছে কি আমার এক একটা প্রোডাক্ট। লাইফস্টাইল আবার ক্লিক করেন, আর প্রোডাক্ট আছে নাকি, অ্যাবাউট ইট, আবার এখানে চাইলে আমি কি লিঙ্কও দিতে পারবো, মাল্টিপল প্রোডাক্ট নিয়ে লিখবো, সমস্যা নেই। ডান। ওকে, লাইফস্টাইল এখানে কি বলছে, ওগুলো প্রোডাক্টের আইডি চাইতেছে না,
প্রোডাক্টের আইডি তো আমাদের কাছে নাই। ক্যাটালগ যদি থাকতো, আচ্ছা আমাদের কাছে ক্যাটালগস আছে। ও হ্যাঁ, শো প্রাইস, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এগুলো ডিলিট করে দিতে পারি। রিকমেন্ডেড 1080, 1080 কোনোটা আছে নাকি? 800/800, 1080। স্যার আমরা যখন অ্যাড দিচ্ছি একটু প্রাইস কমাই দেন। কমায় তো লাভ নাই। এক 1080 আছে নাকি? উপরে কই? এটা 1080/1080 প্রবলেম করতেছে। প্রোডাক্টের কোড লাগবে, এখন প্রোডাক্টের আইডি আমি পাবো কই? আমার কাছে প্রোডাক্টের আইডি নেই। ঠিক আছে, ফিচার ইমেজ আইডি 25, আচ্ছা দেখি তো আন্দাজে দিলে কাজ করে কিনা। স্পেসিফিক বলেন না কাজ করবে। কনফার্ম ক্রিয়েট নিউ, আমরা ধরেন এখান থেকে এটা বানাই, জান এটাতে আর কোনো প্রোডাক্ট আইডি লাগবে না। রিপ্লেস ইমেজ, কন্টিনিউ। ওকে, এখান থেকে ডেস্টিনেশন ইউআরএল হবে হচ্ছে কোনটা, ফেব্রি লাইভ, অ্যাড টেক্সট। টেক্সট কী জানি ছিল, ফুল স্লিপস। ফুল স্লিপ টি শার্ট। আমরা এখান থেকে বলতেছি হচ্ছে কি, গেট ফ্রি ডেলিভারি কি রে, ওকে। রাইট সামথিং এর জায়গায় আমরা বলবো কি, অর্ডার নাও। ডেস্টিনেশন ইউআরএল কোনটা, এটা। ওকে, এখান থেকে এই হচ্ছে আমার প্রোডাক্ট। এবার আপনি ক্যারোসেল আকারে চেঞ্জ করা শুরু করেন। আমরা দিলাম একটা ছবি, এখানে ডেস্টিনেশন ইউআরএল নাম্বার 2 রিপ্লেস, নাম্বার 3 রিপ্লেস, নাম্বার 4 রিপ্লেস করে আমরা কোনটা দিচ্ছি, পিজ্জা বিক্রি করবো না কেন? এটাই বিক্রি করি, জুতা। ডান। এখান থেকে এখানে যদি দিতে চাই কি দেওয়া যেতে পারে, মানে এটা কন্টেন্ট লাগবে, যা ধরলাম আমরা এটাই সাপোজ। বাংলাদেশ। অর্ডার নাও।
লিঙ্ক ডান। এখন দেখেন আমাদের উপরে কি ইমেজ, এই হচ্ছে আমাদের অ্যাড প্রিভিউ। প্রথমে ছবি, এরপরে দেখেন নিচে কি প্রোডাক্ট শো করতেছে। এখন এইটাই বেশি চলে। Yes. মানে উপরে এরপরে আবার প্রাইমারি টেক্সট দেন, হেডলাইন দেন, ঠিক আছে, দিয়ে প্রাইমারি টেক্সট দিলাম হচ্ছে কি বাই আওয়ার ফুল স্লিভ টি শার্ট নাও অর গেট। এখন তো একটু কড়াকড়ি হয়ে গেছে। হুম। সব কিছু ডান। দেখেন এখন আমার এখানে কি 10% ডিসকাউন্ট শো করতেছে। উপর হেডলাইন হচ্ছে কি বাই আওয়ার ফুল স্লিভ টি শার্ট নাও অর। কারণ 10% ডিসকাউন্টে তুমি যদি কিনতে না পারো তাহলে তোমার দ্বারা আজীবনে কিনা সম্ভব না। ইউ আর গরিবস। ঠিক আছে, এরপরে কোথায় ক্লিক করব? পাবলিশ। হ্যাঁ, এডিসি ডান দিয়ে। আচ্ছা, এখন আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন কালেকশনস দিয়েই, এবং 3টে স্ক্রিনশট আমাকে দিবেন। কয়টা স্ক্রিনশট? 3টে স্ক্রিনশট দেওয়ার জন্য একটা এক্সটেনশন ইউজ করবেন, নাম হচ্ছে গো ফুল পেজ। কি? গো ফুল পেজ। এই পেজে যাবেন, যাওয়ার পরে গো ফুল পেজে ক্লিক করবেন, সে একসাথে পুরো পেজের স্ক্রিনশট নিয়ে দিবে। মানে ইয়ের মতো স্ক্রল করতেছে না। পরবর্তীতে আমরা এটা জুম করে দেখতে পারবো আপনি কি করছেন না করছেন আর কি। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। স্যার অ্যাড চালানোর জন্য কি হচ্ছে আমরা আগে থেকে ইয়ে করতে হবে না হচ্ছে ওনার ওনার যদি অ্যাডস ম্যানেজার থাকে তাহলে আপনি ওনার অ্যাকাউন্ট থেকে, ওনার যদি আপনার অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে ওনার অ্যাকাউন্ট থেকে করতে হবে, কোনো সমস্যা নেই, নেই। তাহলে এখন আমার অ্যাডমিনের অ্যাকাউন্ট করতে হবে। Yes. আপনার অ্যাড ম্যানেজার তো পার্সোনাল ক্রিয়েট করা থাকে, আছে, শুধুমাত্র অ্যাড ম্যানেজার লিখে গেলেই হবে।